ছোটবেলায় আমাদের বাবা মায়েরা ইভেন এখনো এই স্বপ্ন দেখে তার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, তার ছেলে বুয়েটে পড়বে, মেডিকেলে পড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। আপনাদের এমন একজন নেতৃত্ব, আপনাদের এমন সংগঠনের নেতৃত্ব, যেই সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছেন, আপনাদের সদস্য সচিব মেডিকেল থেকে পড়াশোনা করেছেন, আপনাদের মুখ্য সংগঠক বুয়েট থেকে পড়াশোনা করেছেন। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে কোনো একটি দলের যুব সংগঠনের প্রথম 3 জন নেতৃত্ব বাংলাদেশের সেরা 3টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে রাজনীতির মাঠে এসেছেন। এই দৃষ্টান্ত আপনাদেরকে বাংলাদেশের আগামীর যুব তরুণদের রাজনীতির প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়নে স্থাপন করতে হবে। আজকে কিছুক্ষণ আগে এখানে অ্যানি ভাই বলে গিয়েছেন যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল। সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গারদের ছোট্ট একটা কামরায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, রুহুল কবির রিজভী, আন্দালিব রহমান পার্থ সহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি, সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস নিয়ে ফিরেছি। কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান, ফজলুর রহমানরা ফ্যাসিবাদের টোনে কথা বলে, তখন আমরা আবারও আশাহত হই। আমরা বিশ্বাস করি তারা শুধু 2 জন ব্যক্তি, তারা কোনো দলের প্রতিনিধিত্ব করে না, এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই টোনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোনো ফ্যাসিবাদের টোনকে আর জায়গা দিবে না। আমরা যখন ছোট ছিলাম, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টান করে, সিনা টান করে এই শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত। তার ওই হাঁটার দৃশ্য আমাদেরকে শিহরিত করে তুলেছিল। কিন্তু আমরা যখন দেখি আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে, আমরা সত্যি কথাটা তুলে ধরলে, আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি, তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। তখন আমরা মনে করি